তো বস, এখন আমরা কথা বলবো ইয়াশের আপকামিং ফিল্ম টক্সিকের মোস্ট অ্যান্টিসিপেটেড টিজার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই টিজারটা? আমি খুব জোরে কথা বলতে পারছি না, মানে এত ঠান্ডা লাগছে, মোটামুটি আমি কাঁপছি। আজকে রকিং স্টার ইয়াশের জন্মদিন। আমি চাই এরকম যে তার ফ্যান ফলোয়িং, তার কেজিএফের পর যে লেভেলের উন্মাদনা, তার জন্য যে লেভেলের ক্রেজ, সেটা মেনটেন থাকুক এবং সে এর পরেও আরও দুর্দান্ত ছবি আনতে থাকুক এবং এক্সেবার কারেক্ট হিট ছবি, ভালো ছবি দিয়েই যাক। তো এই টিজারটার যদি কথা বলি, তো এই ছবিটা সম্পর্কে আমাদের ধ্যান ধারণা এতটাই কম যে কী ফেরিটেলের গল্প বলবে, কি হবে ছবিটা। কারণ কেজিএফ 2 এর পরে একজন এই লেভেলে মাসি হিরো সে গীতু মোহনদাসের সাথে কোলাবরেট করছে, এটা প্রথমত মানতেই খুব কষ্ট হয়। গীতু মোহনদাসের ফিল্মোগ্রাফি সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই, তারা জানেই না যে এ কী ছবি বানিয়েছে। আমি তার ছবি দেখেছি, আমার চ্যানেল রিভিউ রয়েছে তার ছবির। খুব খুব ভালো একজন পরিচালক, কিন্তু সে খুব নিশ ছবি বানায়। এবার এই পরিচালক, এই নায়ক, তাদের কোলাবোরেশনে এরকম একটা টিজার আসবে, এরকম প্রথম গ্লিমস আসবে, আমি মাইরি বলছি আমি আশা করিনি। মানে এর আগের যে ঝলকটা, ওই যে একটা বারে গেছে ওরকম করছে, ওটা মানা যায়, কিন্তু এরকম কিছু আসবে আমি সত্যি এক্সপেক্ট করিনি। আমার এই টিজারটা ভীষণ ভালো লেগেছে, ভালোর থেকেও বেশি হচ্ছে মজা লেগেছে, মানে একদম আনএক্সপেক্টেড। তুমি ভাবো না, একটা ছবিতে একজন হিরোর একদম প্রথম টিজারে, প্রথম ঝলকে এরকমভাবে প্রেজেন্ট করছে, মানে এটা সত্যি মারাত্মক টক্সিক হয়ে গেছে, ঠিক আছে? এবং এই যে টক্সিসিটি, এটাকে এরকমভাবে দেখানো, এটাকে ছবির টিজারে রাখা, এটা কিন্তু মানে কম রিস্ক নয়। তার মানে ভাবো ছবিতে এই ক্যারেক্টারটা আর কি কি করবে। গ্যাংস্টার, সে তার ছেলে ডেড বডিটা নিয়ে এসছে এখানে, পুরো জায়গাটা খালি করে দিল, সেখানে এরকমভাবে এসে যে বম্বিংটা, এবং তার আগে যে কয়েক সেকেন্ডের ওই পোর্শনটা, যে ওটার মধ্যে ওরকমভাবে প্রেশার পড়বে, ওই পিকের জার্কিং কার, ওটাকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে। তারপর ইয়াসের যখন এন্ট্রিটা হলো স্মোকের মধ্যে দিয়ে, ড্যাড ইজ হোম যেরকমভাবে ও বললো, মানে ওর এই যে কেজিএফের সময় এই যে ভায়োলেন্স ওই বলার যে বিষয়টা, ওই অ্যাপ্রোচটাকেও কিন্তু এখানে ইংলিশ ওয়ার্ডের মাধ্যমে রাখলো, এবং যেভাবে ও বলছে সেটা সত্যিই ভালো লাগছে। ওর লুক সেটা আবারও ভীষণ, মানে একটা ম্যানলি লুক, একটা মাসি লুক, এরকম বিয়ার্ড, এরকমভাবে চুলটাকে পুরোপুরি সেট করা, যেরকম ও শার্ট ইন করছে এবং বন্দুক নিয়ে যখন ও এগোচ্ছে, দারুণ। ওই যে পার্টিকুলার শটটা, মানে এই হচ্ছে অ্যাকশনের মজা। মানে তুমি কত গাড়ি ওড়াচ্ছ, কত ব্লাস্ট করছো, তার থেকেও বড় কথা হচ্ছে ওই যে একজন সে বন্দুকটা চালাতে যাবে, পা দিয়ে হাতের মধ্যে প্রেশার দিল, ওদের দিকে ঘুরে চলছে, ওরকমভাবে বিজিএমটা আপলিফটেড হচ্ছে, এবং বন্দুকটা ঘুরতে 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 তারই মাথায় ঠাপ করে বন্ধ। এবং তারপর ঝলকে যেভাবে অ্যাকশনটা দেখালো, এই ছবির মধ্যে ব্রুটালিটি থাকবে, সেটা ভয়ানক থাকলেও আমি খুব অবাক হব না, কারণ প্রথমেই এই টিজারে যেরকমভাবেই ক্যারেক্টারটাকে হাইলাইট করে দিয়েছে, যার জিনিসপত্র দেখিয়ে দিয়েছে, তো টিজারটা মজা তো দিচ্ছে, তার সাথে এরকম একটা টক্সিক নেচার, তো সেটা ছবিতে কী লেভেলে থাকতে পারে জাস্ট ভাবো। এবং আমি অবাক হয়ে যাচ্ছি ইয়াশ এরকম কিছু করছেও, তার কারণ হচ্ছে ছবির ডিরেক্টর গীতু মোহন দাস, সঙ্গে কিন্তু এই ছবির কো রাইটার ইয়াশ নিজেও। আর সেটা যদি আর একটু এদিক ওদিক হয়ে যায়, সেই জিনিসটা যদি ব্যালেন্সে প্রপার না হয়, সিঙ্কে না হয়, তাহলে কিন্তু সেটাই খুব অদ্ভুত, খুব বাজে লাগবে দেখতে। কিন্তু এখানে মালটার মধ্যে অদ্ভুত মজা আছে, সেটা ভালো লাগছে দেখতে। এবং সবথেকে বড় কথা হচ্ছে একটা ইউনিক ধাঁচ রয়েছে, এমন না যে টিপিক্যাল জিনিসপত্র দেখছি, এ বলছে এ হিরো আসছে, মাসিয়া আমাদের এই ওই, সেখানেও আসছে, ওরকম জিনিসটাই করেনি। জিনিসটার মধ্যে না ওই নতুনত্ব ব্যাপারটা রয়েছে। এবং লুক অ্যান্ড ফিল দেখো, এই যে কেজিএফের থেকে এর লুক অ্যান্ড ফিল পুরোপুরি সেপারেট করা যায়, যেরকম একটা গ্রিনিশ টিন্ট রেখেছে, যেরকম ব্যাকড্রপ রেখেছে, কাস্টিউম ডিজাইন যেরকম একটা গাড়ি ডিজাইন করেছে, দুর্দান্ত লাগছে, ভিজুয়ালি কি অ্যাপিলিং, কি সুন্দর লাগছে। এবং ইয়াশ কিন্তু এই যে ইয়াশের বিয়ার্ডের সিগনেচার, এটাকে মেনটেন রেখেছে, তা সত্ত্বেও কিন্তু তাকে ক্যারেক্টারটাকে আলাদা করা যায় এই অ্যাটিটিউডের জন্য, এই নেচারের জন্য। ওখানে যে নেচার এবং এখানে যে নেচার, এখানে এটাকে পৃথক করা যায়। তো যেভাবে গীতু মোহনদাস, তার টিম, ইয়াশ এই পুরো বিষয়টা সাজিয়েছে, এই টিজারটা এনেছে, আমি বস মস্তি পেয়েছি। ধুরন্ধর 2 এর সাথে টক্সিকের যে ক্ল্যাশটা, যে ব্যাটেলটা, সেটা না জমবে। মানে আমি এটা নিয়ে কোথাও একটা আশঙ্কায় ছিলাম যে ধুরন্ধর নিয়ে এই হাইপ, এই কালেকশন, ধুরন্ধর 2 এর সাথে কি টক্সিক পারবে, কিন্তু আমার মনে হয় যে না, এত সহজ লড়াই হবে না। হ্যাঁ,
এখানে ইয়াশ আছে, তার যা ফ্যান ফলোয়িং এবং এই টিজারটার যা ম্যাডনেস, এরকম যদি কয়েকটা প্রোমো বেরিয়ে যায়, কয়েকটা সিকোয়েন্স বেরিয়ে যায়, লোকে আলাদাই এক্সাইটেড থাকবে। এবং ছবিতে কতগুলো ফিমেল লিড, রুক্মিণী ভাসান থেকে শুরু করে, ওদিকে হচ্ছে নয়নতারা থেকে শুরু করে, কিরা আডবাণী থেকে শুরু করে, প্রত্যেকের যেরকম লুক ডিজাইন হয়েছে, যেরকম দেখতে লাগছে, আর ছবির মধ্যে এই যে একটা ফেরিটেলের টাচ দেখার, সেটা ছবিটাকে কি সার্ভ করে। তো এই ছিল আমার ওপিনিয়ন। আমি এই টিজারটায় বস ফুল মস্তি পেয়েছি। একটা ইউনিক অ্যাপ্রোচ রয়েছে, যেরকম যা মেকিং, হিরোইজম যেরকম যেরকম ইয়াশকে দেখতে লাগছে, ড্যাড ইজ হোম, ওই একটা ডায়লগ, বাট ওটার মধ্যে ওয়েট আছে, মজা আছে বস। তোমরা যারা দেখেছো টিজারটা, তোমাদের কীরকম কী লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।